হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 9 এ জার্নি থ্রু এক্সপ্লেনেটরি টেক্সট লেসন 9.4.1। তো আমরা এই চ্যাপ্টার প্রায় শেষের দিকে আছি, আর এই যে দু এক ক্লাসের পরে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আজকে আমরা এই লেসনটা নিয়ে আলাপ করবো। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে কি বলা হয়েছে, মূলত রিড দ্য ফলোইং টেক্সট, অর্থাৎ নিচের টেক্সটটা পড়ো এন্ড টার্ন ইট ইনটু অ্যান এক্সপ্লেনেটরি টেক্সট। এবং এটাকে তুমি কি করতে হবে, তোমার একটা এক্সপ্লেনেটরি টেক্সটে রূপান্তর করতে হবে বাই অ্যাডিং মিসিং এলিমেন্ট, অর্থাৎ যে কিছু উপাদান মিসিং আছে সেগুলো তোমার অ্যাড করতে হবে অফ অ্যান এক্সপ্লেনেটরি টেক্সট, অর্থাৎ এক্সপ্লেনেটরি টেক্সটের যে উপাদান ঠিক করা দরকার সেগুলো আমাদের এখানে অ্যাড করতে হবে। তো চলো আমরা দেখে নিই এগুলো আমরা মূলত কিভাবে করতে পারি। তো দেখো প্রথমে কি বলা হয়েছে, রাইট দ্য টাইটেল অফ দ্য টেক্সট হিয়ার, অর্থাৎ একটা টেক্সটের টাইটেলটা কিভাবে করতে হয় সেটা আমাদের এই টাইটেলটা এখানে লিখতে হবে। তো দেখো আমাদের যে মেইন টেক্সট টাইটেলটা আমরা কিভাবে লিখতে পারি, ধরো আমরা টাইটেল লিখলাম কি ক্লাইমেট চেঞ্জ দ্য গ্রোইং থ্রেট, এটা হবে কি আমাদের টাইটেল, ঠিক আছে। তো দেখো আমাদের এরপরে কি বলা হয়েছে, এই টাইটেলের পর আমাদের তো কিছু লেখা আছে। ক্লাইমেট চেঞ্জ refers to long term shift in weather, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ বলতে বোঝায় যে লং টার্ম বা দীর্ঘসূত্রীয় একটা ওয়েদারের পরিবর্তনকে বোঝায়, এন্ড গ্লোবাল টেম্পারেচার এবং যে বৈশ্বিক তাপমাত্রা। ইট ইজ প্রাইমারিলি কজড বাই হিউম্যান অ্যাক্টিভিটিস, অর্থাৎ এটা হিউম্যান অ্যাক্টিভিটির দ্বারা বিভিন্ন পরিবর্তনকে বোঝানো হয়, এন্ড ন্যাচারাল প্রসেস, অর্থাৎ এটা প্রাকৃতিক ক্রিয়া। It has significant impact on environment, অর্থাৎ এটা কি সিগনিফিক্যান্ট বা বিশেষ ভূমিকা রয়েছে এই পরিবেশের উপর, ইকোসিস্টেম এন্ড হিউম্যান ওয়েলবিং, অর্থাৎ যে এই যে ক্লাইমেট চেঞ্জের যে প্রভাবটা সেটা পরিবেশের উপরে পড়ে, তারপর আমাদের যে আছে ইকোসিস্টেম বাস্তুতন্ত্র সেখানে পড়ে, এবং হিউম্যান ওয়েলবিং মানুষের ভালো থাকার ক্ষেত্রে এটা প্রভাব ফেলে, ঠিক আছে। তো দেখো এর পরবর্তীতে তোমাদের কি বলা হয়েছে, the primary driver of climate change is increased concentration of greenhouse gases on Earth's atmosphere, অর্থাৎ এই ক্লাইমেট চেঞ্জের মেইন কারণ হচ্ছে যে আমাদের যে বায়ুমণ্ডল থাকে সেই বায়ুমণ্ডলে বিভিন্ন ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস, যেমন কার্বন ডাই অক্সাইড, তারপরে তোমার কার্বন মনোক্সাইড, তারপরে ওজোন, এই গ্যাসগুলো বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের এই গ্রিনহাউস ইফেক্টটা বা আমাদের ক্লাইমেট চেঞ্জটা পরিবর্তন দ্রুত ঘটছে। তো দেখো এটা করার পর কি বলা হয়েছে, নাও অ্যাড 2 or 3 রিজনস why climate is changing, অর্থাৎ এরপরে তোমার নিজে থেকে তোমার দুইটা বা তিনটা কারণ লিখতে হবে কিসের জন্য ক্লাইমেটটা চেঞ্জ হয় বা তোমার যে ক্লাইমেটে বিভিন্ন সমস্যা দেখা দেয়। অলসো ইনক্লুড এক্সাম্পলস, এবং তুমি এক্সাম্পল যুক্ত করতে পারো, ঠিক আছে। তো আমরা চলো দেখে নেই এগুলো আমরা কিভাবে করতে পারি। তো চলো আমরা দেখি এই আমরা যে এই যে বাকি দুই তিনটা যে কারণ আছে আমরা কি কি কারণ এখানে উল্লেখ করব। তো দেখো আমাদের এখানে এক নাম্বার কারণটা আমরা লিখেছি। এক নাম্বার কারণটা দেখো কি, তোমার এক নাম্বার কারণ বলা হচ্ছে কি বার্নিং ফসিল ফুয়েলস, অর্থাৎ আমরা যে কি করি, আমরা যে বিভিন্ন জীবাশ্ম জ্বালানি আছে সেগুলো কিন্তু আমরা অনেক সময় কি করি, পুড়িয়ে ফেলি, তাই না। অর্থাৎ সেই জীবাশ্ম জ্বালানি গুলো পুড়িয়ে ফেলার পরে আমাদের অনেক সময় নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। তো আমাদের এক নম্বর কারণ হচ্ছে বার্নিং ফসিল ফুয়েলস, এখানে বর্ণনা করে দেওয়া আছে কি দেখো, the combustion of fossil fuels like coal, oil and natural gas for energy production release large amount of carbon dioxide into the atmosphere, অর্থাৎ দেখো আমরা যে বিভিন্ন যে আমাদের কয়লা, তারপরে তেল এবং আমাদের ন্যাচারাল গ্যাস, এগুলো যারা আমরা যে শক্তি উৎপাদন করতে চাই তখন আমাদের কিন্তু অনেক এগুলো পোড়াতে হয়। তো এগুলো পোড়ানোর ফলে কি হয় দেখো, আমাদের যে পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বৃদ্ধি পায়, এবং এরপরে আমাদের পৃথিবীর তাপমাত্রাটাও বৃদ্ধি পায় এবং আমাদের ক্লাইমেট চেঞ্জটা ঘটছে। দিস কন্ট্রিবিউট সিগনিফিক্যান্টলি টু দ্য গ্রিন হাউস ইফেক্ট, অর্থাৎ এর কারণে আমাদের গ্রিন হাউস ইফেক্ট এরা একটা বিরাট ভূমিকা রাখে। ফর ইনস্ট্যান্ট, উদাহরণস্বরূপ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, অর্থাৎ যে বিভিন্ন যে ইন্ডাস্ট্রি যে দিন দিন রেভলিউশন হচ্ছে, বিপ্লব হচ্ছে, মার্কড বাই ইনক্রিজ রিলায়েন্স অফ ফসিল ফুয়েলস, তারা কি করছে বিভিন্ন যে ফসিল ফুয়েলস বা জীবাশ্ম জ্বালানির উপর কিন্তু নির্ভর করছে, ফসিল ফুয়েলস এর উপর, হ্যাজ লেড টু অ্যান ড্রামাটিক রাইজ ইন গ্লোবাল টেম্পারেচার, অর্থাৎ এই সবের ফলে এই শিল্প কারখানার বিভিন্ন এই ফসিল ফুয়েলের ব্যবহারের ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বিশ্বে। তো দুই নম্বর কারণটা দেখো কি আছে, ডেফরেস্টেশন বা আমরা যে বৃক্ষ যে কর্তন করি সেটাকে বলা হয়েছে।
তো দেখো যে বনভূমি উজাড় অর্থাৎ ফরেস্ট প্লে এ ক্রুশিয়াল রোল ইন অ্যাবজর্বিং কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ আমরা জানি কি গাছপালা আমাদের নির্গত কার্বন ডাই অক্সাইডটা কি করে গ্রহণ করে ফ্রম দ্য অ্যাটমসফিয়ার, এই বায়ুমণ্ডল হতে। ডিফরেস্টেশন দা ক্লিয়ারিং অফ ফরেস্ট ফর ভেরিয়াস পারপাসেস, অর্থাৎ ডিফরেস্টেশন বলতে কি বোঝায় যে ক্লিয়ারিং দ্য ফরেস্ট, অর্থাৎ আমরা যে বনভূমি উজাড় করছি বিভিন্ন কারণে অকারণে, রিডিউসেস দিস ন্যাচারাল কার্বন সিঙ্ক, অর্থাৎ আমাদের এই কার্বন সিঙ্কের যে কি হয় যে পরিমাণটা আস্তে আস্তে কমে যায়, তো কার্বন যে গ্রহণ করবে গাছপালা সেই গ্রহণ করার পরিমাণটা কমে যায়। এক্সারবেটিং ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ এরপরে কি হয় আমাদের যে ক্লাইমেট চেঞ্জটা যে ত্বরান্বিত হয়, অর্থাৎ আমাদের ক্লাইমেট চেঞ্জের প্রথমে আমাদের মেইন কারণই ধরা হয় কি তোমার ডিফরেস্টেশন, কারণ আমরা যে নিঃশ্বাসে প্রশ্বাসে বা আমরা যে বিভিন্ন কলকারখানা থেকে যে কার্বন ডাই অক্সাইড গুলো ত্যাগ করি সেগুলো কি করে উদ্ভিদ কিন্তু গ্রহণ করে, ঠিক আছে। তো এর ফলে কি হয় আমাদের যে ক্লাইমেট চেঞ্জটা ঘটে থাকে। তো দেখো এরপরে কি বলা হয়েছে, দা অ্যামাজন রেইন ফরেস্ট, যে অ্যামাজন রেইন ফরেস্ট আছে ওয়ান্স এ ভাস্ট কার্বন অ্যাবজর্বেড বর, অর্থাৎ এক সময় এটা বিপুল পরিমাণে কার্বন কি করতো শোষণ করার ক্ষমতা রাখতো, ইজ বিং ক্লিয়ারড এট অ্যান অ্যালার্মিং রেট, অর্থাৎ এটা নির্বিচারে কি হচ্ছে বৃক্ষ কর্তন করে ফেলা হচ্ছে। কন্ট্রিবিউটিং টু গ্লোবাল ওয়ার্মিং, এর ফলে কি হচ্ছে আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং এর বিষয়টা দেখা দিচ্ছে। তো এর পরবর্তীতে আমরা আসবো তোমাদের 3 নাম্বার কারণে। তো দেখো 3 নাম্বার কারণ আমরা কি লিখেছি তোমাদের জন্য, যে এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস বা আমরা যে কৃষি কার্য করি এই কৃষি কার্যের বিভিন্ন কারণ। তো দেখো এখানে কি বলা হয়েছে মূলত এগ্রিকালচারাল প্র্যাকটিসেস, যে কৃষি কাজ করি সাসেস লাইভস্টক ফার্মিং, অর্থাৎ পশু পাখি পালন বা গবাদি পশু পালন, রাইস কাল্টিভেশন যে ভাত বা এগুলো চাষ করা, ধান চাষ করা, পাট চাষ করা, গম চাষ করা, রিলিজ মিথেন, অর্থাৎ মিথেন গ্যাস নির্গত হয়। এ পটেন্ট গ্রিন হাউস গ্যাস, এটাও কিন্তু মিথেন যে CH4 যে বলা হয় কি মিথেন CH4, এটাও কিন্তু এক ধরনের কি গ্যাস গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে। Additionally, deforestation for agriculture further contributes to climate change, অর্থাৎ এরপরে কি হয় যে ডিফরেস্টেশন আবার কি আছে এগ্রিকালচার বিভিন্ন কাজকর্ম এগুলো আমাদের কি করে পরিবেশের উপর অনেক ক্ষতিকর একটা প্রভাব ফেলে। তো আশা করছি এটা বুঝতে পেরেছো। তো পরবর্তীতে আমরা আগের পড়াটাই চলে যাই, দেখি আগের পড়াটায় কি বলা হয়েছে। তো লাস্টে আমরা কি লিখবো, কনক্লুশন লিখবো, অর্থাৎ একটা উপসংহার লিখতে হবে। তো সেখানে দেখো কি লেখা হয়েছে, ইন কনক্লুশন we should find out solution, অর্থাৎ আমাদের সলিউশন বের করা উচিত। রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ যেই নবায়নযোগ্য শক্তি যেগুলো আমরা বারবার ব্যবহার করতে পারি, যেমন বায়ু শক্তি, পানি শক্তি, বিদ্যুৎ শক্তি। ইনফ্রাস্ট্রাকচার ক্যান মিটিগেট ক্লাইমেট চেঞ্জ, মিটিগেট মানে হচ্ছে কি কমিয়ে ফেলা বা এটা সীমিত করা, অর্থাৎ আমাদের ক্লাইমেট চেঞ্জটাকে আস্তে আস্তে কমিতে আনতে পারে বা এটা আমাদের অপসারণ করতে সাহায্য করবে। তো প্রোটেক্টিং দ্য ফরেস্ট, বন জঙ্গল রক্ষা করা, এন্ড অ্যাডপ্টিং রেসপন্সিবল ল্যান্ড ইউজ পলিসিস, এবং আমরা যে ল্যান্ড ইউজ করি কৃষিকাজে সেই সময় আমাদের যে পলিসি ইউজ করতে হবে, আমাদের রেসপন্সিবল ল্যান্ড ইউজ পলিসি এগুলো আমাদের ইউজ করতে হবে। ক্যান হেল্প প্রিজার্ভিং ইকোসিস্টেম, এগুলো আমাদের ইকোসিস্টেম হেল্প করতে সাহায্য করবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। and we can save the world, এবং আমরা পৃথিবীতে রক্ষা করতে পারি। তো আশা করছি বুঝতে পেরেছো তোমরা কিভাবে এটা করতে পারে। আজকে এই পর্যন্তই। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।